গুড মর্নিং বন্ধুরা। তো মাছ ধরার জন্য এত মজা লেগেছে। সোনার আমি প্রায় মাছ ধরতে চলে যাই, খুব ভালো লাগে, কিন্তু মাছ খাই না, ধরে ধরে আবার ছাড়ি। অ্যাকোরিয়ামে যাওয়াই একে দেখে দিই, এই করি। তো আবার সোনার আমি মাছ ধরতে গেছি, সেখানে দেখো মাছগুলো কি সুন্দর খাচ্ছে আর পড়ছে। আমরা বেশি ধরি না, যেহেতু খাই না বলে 2-3টে করে আর এনে অ্যাকোরিয়ামে রেখে দিই, দেখতে ভালো লাগে। বড়গুলো ছেড়ে দিই আর ছোটো ছোটোগুলো নিয়ে এসে জাবিয়ে রাখি জলের মধ্যে। তো দেখো মাছগুলো কীভাবে পড়বে। আর প্লিজ ভিডিওগুলো সবাই দেখো, অবশ্যই লাইক কমেন্ট করো সবাই। কেমন হয় ভিডিও সেগুলো বলো। দেখো কীভাবে সোনা মাছ ধরছে। আমি তো দুটোই মাছ ধরেছিলাম। এই দেখো একটা পড়েছে ফার্স্টে, তারপরে আবার একটা পড়েছে। এই দেখো, দেখেছো কি মজা মাছ ধরতে। এই দেখো মাছটা কি সুন্দর। আমরা তো গেছিলাম ভিডিও করার জন্য, ভেবেছিলাম একটাও মাছ পড়বে না, তারপরে দেখি পড়লো। আমরা তো ধরে ধরে নিয়ে এলাম। আর মাঝখানে তো কাদা, তাই আমরা খালি পায়ে গেছিলাম। আর এই যে দেখছো জঙ্গল, জোঁকের ভয়ে আবার সোনা 2 দিন ধরে বায়না করছিল, আর যায়নি। আজকে সোনা গেছিলো, আমি আর যাইনি কাদার মধ্যে। এই দেখো এইটা বড় মাছ পড়েছে, দেখেছো কত বড় মাছটা। মাছটা কেমনি করে সোনা ছাড়ালো দেখো। ওখানে পচা কাকার মাছগুলো বড় বড় পড়ছে, আর সোনার মাছগুলো সব দিয়ে ছোটো ছোটো পড়ছে। আর আমি দুটো ধরেছিলাম মোটামুটি মিডিয়াম। এই দেখো আবার আমাদের আম গাছে যখন ফুল হবে আবার আম পাড়তে যাব তখন। এই দেখো, আর দেখতে পাচ্ছ সেই জলের মধ্যে ছাওয়া পড়ছে, ওইগুলো সব কলা গাছ। আমাদের প্রচুর কলা গাছ ছিল, ঝড় হয় এত, ঝড়ে সব গাছ পড়ে গেছে। আর যেই সব গাছগুলো আছে এখনও কলা হয়নি, আর যা হয় সব চড়ে নিয়ে চলে যায়। তো এই দেখো আবার একটা পড়েছে মাছ। 6-7টা মতো মাছ আমরা ধরে নিয়ে এসেছিলাম। আর মিনি কিচেনে এই মাছ দিয়ে রান্না করেছিলাম। মাছ ধরার পুরো ভিডিওটা তোমাদেরকে দিলাম, কারণ মাছ ধরতে যেমন আনন্দ লাগে, আর মাছ ধরতে মনে হয় সবাই ভালোবাসে। ছিপ ফেলে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। তোমরা ভাববে এত বড় ভিডিও কেন দিয়েছে। আসলে মাছ ধরার পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, যে আমরা যতটুকু আনন্দ করেছি মাছ ধরতে গিয়ে পুরোটাই তোমাদেরকে দিয়েছি। তোমরাও একটু আনন্দ করো মাছ ধরার ভিডিও। আর দেখো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। এই দেখো আমি এইটা ধরেছি, দেখেছো? এই দেখো এইটা পয়সা কাকা ধরেছে, বড় মাছ। মাছ ধরতে কিন্তু খুব মজা লাগে। আবার আসার সময় ওখান থেকে এই দেখো একটা ফেলেছি, আবার ফেলতে লেগে গেছি যদি পড়ে, সেই জন্য। এই দেখো আবার একটা পড়েছে, দেখেছো? এই জন্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দিয়েছি,
যাতে তোমরা দেখতে পাও যে আমরা কীভাবে মাছ ধরলাম, কটা মাছ ধরলাম। দেখো এইটা পচা কাকা ধরেছে, আমি ধরে দেখাচ্ছি, কিন্তু ধরেছে পচা কাকা। আর পচা কাকার ছিপগুলোই না বড় বড় মাছগুলো পড়ছে। এই দেখো সোনা এবারে গেছে খেলতে, আর আমি এসেছি এবার ভিডিও করতে। সোনা এখন ভিডিও করছিল, পচা কাকা খালি গায়ে দেখিয়ে দিল। এখন কি হবে সর্বনাশ জানে, কপিরাইট না এসে যায়। আর ভিডিওটা কেটেও বাদ দিতে পারছিলাম না, কারণ ওই ভিডিওটার মধ্যে 3-4টে মাছ পড়েছে, সেই কারণে। ওই দেখো সোনা মাছ ধরে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এই দেখো এই মাছটা, সোনা এই মাছটা ধরলে সব থেকে বড়। ওই বড় মাছটাকে আমি মিনি কিচেনে রান্না করেছিলাম, দেখেছো কি তোমরা জানি না, মিনি কিচেনে দেখে নিও। তো দেখো কি সুন্দর লাফাঝাপি করছে মাছগুলো, কি ভালো লাগছে না? এই দেখো এইটা সব থেকে বড়। এইটাকে আমি মিনি কিচেনে রান্না করেছিলাম, ভাজা করেছিলাম। আর এই দেখো সজনা গাছে তুরুল গাছ উঠেছে, ফুল ফুটেছে। তুরুল হোক তখন তোমাদের দেখাবো। আর এই দুটো কলা গাছ নিয়ে এসেছি, এখান থেকে নিয়ে এসে আমি ঘরে লাগাবো বলে দুটো কলা গাছ নিয়ে এসেছি তুলে। আর সজনা গাছগুলো আমাদের সজনা না নজনা গাছ 12 মাস হয়, কিন্তু গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে সব গাছ। আর ওই দিকে দেখো আমাদের আম বাগান, আম তো এখনও হয়নি। আর এই যে ঝিঙে তোমাদের রেসিপি দিয়েছিলাম, ঝিঙে গাছ সব মরে শুকিয়ে দড়ি, এই যে সব দড়ি হয়ে গেছে। আর একটা লাউ গাছ আছে, এখন লাউ হয় কি না দেখছো। আর এই যে কলা গাছ, এইদিকে প্রচুর কলা গাছ ছিল, সব ঝড়ে পড়ে গেছে। আর এই কটাই আছে, এই কটা নেই, এগুলো ছোট ছিল হয়ে আবার বড় হয়েছে। আর ওইদিকে সব ছিল, পুরো বাঁধটা পড়ে গেছে। আর এই যে মাছের ডিম ফ্রিজে ছিল, সে জমে পাথর হয়ে গেছে, তাকে আমি এখন জল দিয়ে রেখেছি। এটা একটু বের করে রান্না হবে আর কি, সেই জন্য। দেখো আর এই দেখো ড্রাগন ফল গাছে ফল হয়েছে, ছোট্ট গাছে দুটো ফল হয়েছে, দেখো কি সুন্দর ফলগুলো হয়েছে না, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। সবই তোমাদেরকে দেখাই, যা কিছু করি। আর তোমরা সবই প্লিজ দেখো, আর অবশ্যই কমেন্ট করো কেমন হয় আমার ভিডিও, বাজে বা ভালো। তোমরা কমেন্ট করলে তবে তো, যদি বাজে হয় ভালো করতে পারবো, যেটা ভুল হয় সেটা ঠিক করতে পারবো। আর এই দেখো ডুমুর, কি বড় বড় ডুমুরগুলো, গাছটা দেখো পুরো ঠিক ঠিক করছে ভর্তি। তো আমি 1 প্লাস্টিক ডুমুর পেরে নিয়ে এসেছি, কালকে বানাবো ডুমুরের রেসিপি। বড় বড় ডুমুরগুলো বেশ সুন্দর, আমাদেরও গাছ আছে কিন্তু ছোট ছোট। আর এইগুলো খুব বড় বড়। আর ডুমুর তো কাটা খুবই কষ্ট, কারণ এর ভেতরে দানা না ফেললে খাওয়া যায় না, দানাটাই সব। তো 1 প্লাস্টিক ডুমুর তুলে নিয়েছি, কালকে দই নিয়ে আসবো, তারপরে এটাকে রান্না করবো, একদম কষা কষা করবো, যা মানে দারুণ একটা রেসিপি বানাবো কালকেরে। তো ওই জন্য তুলতে গেছি সব ডুমুর, দেখো ওপর দিকটা পুরো ভর্তি। আর বড় বড় ডুমুর, গাছটা খুব ভালো, মানে ডুমুরের জাতটা খুব ভালো। পেকে গেলে আমি একটা নিয়ে আসবো, নিয়ে এসে গাছ বানাবো। এইগুলো তো পড়ে থাকলেই মাত্র গাছ হয়ে যায়, তো নিয়ে এসে বানাবো একটা। দেখো